হ্যালো টুকিটাকিবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আপনাদের জন্য রইল আনারকলির শুভেচ্ছা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে বা যারাই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন বাবার বাড়িতে কাটিয়ে আজকে চললাম আবার নিজের ঠিকানায়। অলরেডি রওনা হয়ে গিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার ফিরতি পথের গাড়ির অবস্থা, মানে পা রাখার জায়গা নেই, এই পরিমাণ জিনিসপত্র মা বাবা দিয়ে দিয়েছেন। সকাল থেকে দিনটা অনেক রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু রওনা হওয়ার আগ মুহূর্তেই নামলো ঝুম বৃষ্টি। এজন্য অনেকক্ষণ দেরি হলো রওনা হতে। শেষমেশ বৃষ্টি থামলে তারপর রওনা হলাম। মেঘলা আকাশ দেখে প্রকৃতিটাও অনেক সুন্দর লাগছে। এই যে মাঠে কিছু লোক শূকর চড়াচ্ছে, সেটাও দেখছিলাম। এরই মাঝে গাড়ি একবার চেঞ্জ করা হয়ে গেছে। শুরুতে ছিলাম রিকশায়, এখন উঠে গেছি সিএনজিতে। মাঝপথে সিএনজি ক্রসিংয়ে পড়লো। এই যে রেলগাড়ি চলে যাচ্ছে। আবারও ছুটে চললাম নিজ গন্তব্যের পথে। মেঘলা আকাশ, তার সাথে বুনো ঝোপঝাড়, ভালোই লাগছিল পথ চলতে। এরই মাঝে আমি কিন্তু চিপস কিনে নিয়েছি আমার জন্যে। আমি যে কোনো যাত্রাপথেই এসব বাহিরের চিপস, চকলেট এগুলো খেতে খুব পছন্দ করি। সেজন্য মেয়ের বাবাও কিনে দেয়। কখনো তার মনে না থাকলে আমি নিজেই আবদার করি, তখন সে নেমে গিয়ে কিনে নিয়ে আসে। গ্রামীণ আঙিনা ছাড়িয়ে মোটামুটি শহরের দিকে এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে চেচুয়া বাজার। এই চেচুয়া বাজার থেকে আমাদের ময়মনসিংহ শহরে যেতে খুব বেশিক্ষণ সময় লাগে না। বড় জোর সিএনজিতে 40 থেকে 45 মিনিট লাগবে। এরই মাঝে আশা করছি পৌঁছে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণের মাঝে মাগরিবের আজান দেবে। যেতে যেতে রাত হবে। এই তো মাগরিবের আজান হয়ে গেছে। এখন মূল শহরে এসে পড়েছি। কিছুটা সামনে আমার মেন রোডের উপরেই বাসা। ভেবেছিলাম বাসায় যাওয়া পর্যন্ত পুরো ক্লিপটা নেব, কিন্তু এই যে মাঝপথে জ্যামে পড়লাম। আল্লাহ মালুম কতক্ষণ জ্যামে বসে থাকতে হয়। সামনে যে মিষ্টির দোকানটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বেশিরভাগ সময় মিষ্টি কিনি। বাসায় যাওয়ার সময় এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। বেশ ভালোই লাগে খেতে। আল্লাহর রহমতে জ্যাম ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ এখন বাড়ি পৌঁছে যাব। এই রাস্তার আওয়াজ সব সময় আমার বাসা থেকে পাওয়া যায়। এজন্য দিনের বেলাতেও মেয়ে ঘুমালে আমাকে জানালা লাগিয়ে রাখতে হয়। পড়তে বসলে বা নতুন কোনো মেহমান আমাদের বাসায় আসলে সচরাচর রাতে ঘুমাতে পারেন না এই গাড়ির আওয়াজে। ভেবেছিলাম বাসায় ঢোকার ক্লিপগুলো রাখবো, কিন্তু আসলে এত গাঁটটি বোচকা নিয়ে মেয়েকে নিয়ে সেটা সম্ভব হয়নি। মেয়ের বাবা আর আমি খুব কষ্টে টেনে টেনে সবগুলো গাঁটটি বোচকা ভেতরে ঢুকিয়েছি। এই যা আর কি। রাতে রান্না করার আর কোনো এনার্জি নেই। রাস্তা থেকেই তাই মেয়ের বাবা মোগলাই পরোটা এনেছিলেন, সেটাই প্লেটে বেড়ে নিচ্ছি। এই শহরের মোগলাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট টেস্টি মোগলাই ইন বাংলাদেশ আমি মনে করি। বিশেষ করে তাদের সসটা, এটা তারা নিজেরাই বানান। মেন ইনগ্রিডিয়েন্টস কি এটা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। মাঝে মাঝে মনে হয় তেঁতুল, তো মাঝে মাঝে মনে হয় টমেটো। আমার ইচ্ছা আছে কখনো হোটেলে বসে খেলে তখন হোটেলের মামাদেরকে জিজ্ঞাসা করব যে তারা আসলে এখানে মূল ইনগ্রিডিয়েন্টসটা কি ব্যবহার করে। এই সসটা খুবই অসাধারণ খেতে, আর মোগলাইয়ের স্বাদটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। এমনিতেই আমি মোগলাই লাভার, বা বলা যায় যে কোনো স্ট্রিট ফুড লাভার আমি।
কিন্তু তার সাথে যদি এমন কমপ্লিমেন্টারি কোনো সস থাকে তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। রাতে এই খেয়ে নেব। আমার মেয়ের বাবা আবার খাবার সম্পর্কে ভীষণ সচেতন। তিনি খাবেন খেজুর, বিস্কিট, তার সাথে চিড়া দিয়ে টক দই খাবেন, এই আর কি। আর মেয়েকে রাতে কলা খাইয়ে দিয়েছি। আসলে এত দূর জার্নি করে এসে তারপর এলোমেলো ঘরবাড়ি, বিছানার চাদর এসব চেঞ্জ করে আর ইচ্ছা করে না যে নিজের জন্য কিছু একটা রান্না করে কিছু হেলদি খাই। তাই মাঝে মাঝে এরকম বাহিরে টুকটাক খাবার খাওয়াই যায়। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আশা করি সামনে আবারও নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।